এটা ঠিক কার কাজ আমি বুঝতে পারছি না, কিন্তু এরকম ভয়ঙ্কর একটা অপরাধ হলে এই এই বাচ্চা দুটোর খুব ক্ষতি হয়ে যাবে। আপনি আপনি প্লিজ আমাকে একটু হেল্প করতে পারবেন? এ বাবা, আপনি এভাবে কেন বলছেন? নিশ্চয় করবো, বলুন। ওদের ছোটবেলার ছবি, বড়বেলার ছবি, মানে ফ্যামিলির সাথে ছবি, ভাই বোনের ছবি, এমন কিছু ছবি যেগুলো নিয়ে না আমি দেখাতে পারবো, ওর মার দাদা বৌদির কাছে নিয়ে যেতে পারবো, প্রমাণ করতে পারবো যে ওরাই আসল রাখি বন্ধন। এরকম কিছু যদি ছবি আপনি দিতে পারেন আমায়। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখছি। থ্যাংক ইউ। মামা, আমি তোমাকে হেল্প করব। পাকা বুড়ি হেল্প করছে, চল। এটা কি? চাবি দাও তো। তাহলে কি হবে? আচ্ছা মদনা মামা, তুমি যখন টাকা চুরি করো কিভাবে করো? এই, আমি কেন চুরি করবো? হ্যাঁ, ও বাবা, তুমি নাও না, 2 পয়সা নাও না, বাজার থেকে, কেনাকাটার থেকে। আরে সে তো কমিশন, এর সঙ্গে চুরির কি সম্পর্ক? হ্যাঁ, তুমি কখনো জেঠিমার বালিশের তলা থেকে টাকা নাওনি? একেবারে ধানি লঙ্কা হয়েছে। আমি দেখেছি, ব্যাগ থেকে টাকা নাওনি। হ্যাঁ, নিয়েছি, মানে ওই। তাহলে সবই তো চুরি। আলমারি থেকে কখনো টাকা নাওনি? না, কখনো নিইনি। আলমারিটা খুলতে পারবে না? না, পারবো না। ম্যাম, ও ম্যাম, 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 কি? জানো মন্না মামা আলমারি খুলতে পারছে না। তাহলে এখন কি হবে? ছবিটা তো লাগবে, ওটা দিয়েই তো প্রমাণ করতে হবে যে আমি আসল বন্ধন আর তুই আসল রাখি। আলমারিটা ভেঙে দাও, তারপর র্যামলাম বের করো। না না, সেটা রিস্কি হয়ে যাবে, অন্যায় হবে। আপনি একটা কাজ করতে পারবেন? কি? ওদের জেঠিমা এলে একটু দেখবেন আদৌ ওদের ছোটবেলার ছবিগুলো পাওয়া যায় কিনা, মানে ওই ডকুমেন্টসগুলো আমার খুব দরকার, ইটস রিয়েলি আর্জেন্ট। হ্যাঁ, তা না হলে এই বাচ্চা দুটোকে বেঘরে মরতে হবে, প্লিজ। না না দিদিমণি, প্লিজ বলবেন না, আমি দেখছি, আমি ব্যবস্থা করছি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা এখন আসি, চলো বন্ধু, চল রাখি, চল। আলমারির চাবি দিদির কাছে, সেই চাবি নিয়ে আলমারি খুলে অ্যালবাম বার করতে হবে। এ বাবা, এ তো বাঘের মুখে মাথা ঢোকানো, কি করে সম্ভব কে জানে। আচ্ছা, এবার কিন্তু পড়তে বসতে হবে, কেমন? বন্ধন, রাখির ব্যাগটা দাও তো, এসো বসো। আমাকে বাড়িতে যেতে হবে, কানকে খাওয়াতে হবে, তো খাওয়ার সময় হয়ে গেছে, আজকে আবার ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে, জানো? বন্ধন, বোনের খেয়াল রেখো, আর একদম চিন্তা করো না, আমি তো আছি, পুরো বস্তি আছে তোমার সাথে, আর সবচেয়ে বড় কথা যেটা সত্যি, সেই সত্যি তোমার সাথে। জানো তো, সত্যের কোনোদিনও হার হয় না, আজ না হোক কাল সত্যের জয় হবেই হবে। তুমি দেখে নিও, তোমার মা যদি বেঁচে থাকেন, তোমরা ঠিক একদিন তোমাদের মাকে ফিরে পাবেই, ঠিক ফিরে পাবে। গড ব্লেস ইউ বন্ধন, আমি এবার বেরোবো, কেমন? ও, একটা জিনিস ভুলেই গেছি, দেওয়া হয়নি তো। এই দেখো, এই না, এত রাখি? হ্যাঁ, এগুলো সব তোমার। রাখি বন্ধন উৎসবে রাখি আর বন্ধন উৎসব করবে না, তা কখনো হয়? দাদা দেখ কত রাখি। ম্যাম, আমাদের বস্তির উৎসবে তুমি আসবে তো? খুব চেষ্টা করবো শোনা আসার। না ম্যাম, তুমি এসো, আমাদের এখানে খুব বড় হই হই করে গান বাজনা হবে। হ্যাঁ, তারপর দাদাকে রাখির বাঁধনে একেবারে বেঁধে রেখো, আটকে রেখো,
এমনভাবে জড়িয়ে রেখো যেন সেই বাঁধন কোনোদিনও আলগা না হয়। তোমাদের মতো ভাই বোন যেন বাংলার ঘরে ঘরে জন্মায়, সবাই যেন পরস্পরকে এতটাই ভালোবাসে। কি সুন্দর রাখিটা দাদা। এবার আমি আসছি। টাটা টাটা। আরে আর আসতে হবে না, মনে খেয়াল রেখো। আসি। দাদা কি? রাখি, হ্যাঁ। তোকে রাখি পরাবো। পড়াবি তো। আমাকে কি দিবি দাদা? কি লাগবে বল? উপহার দিবি না? রাখি পরানোর পরে গিফট দিতে হয়। কি দেবো বল? কি চাস তুই বল? মা, কি গান হচ্ছে সব? এ গান কোত্থেকে শিখেছো? লে হালুয়া, আমাদের ওখানে তো এসব গানই চলে। ওখানে চলে কিন্তু এখানে চলবে না। কেন? কারণ এটা ভদ্রলোকের বাড়ি, ঠিক আছে? যা বাবা, তোমাকে যেটা বললাম সেটা মাথায় রাখো। ও ছেলে একেবারে গড, এই রাখি বন্ধনের জন্য নাকি সাথী একেবারে উন্মাদ হয়ে যাচ্ছে। ছেলে রাখি বন্ধনের এইটুকুটুকু ছেলে মেয়ে এরকম অসভ্যের মতো। আচ্ছা মামিমা, তুমি সিনেমাটা দেখেছো? না দেখিনি, দেখতে চাইও না। কেন? কারণ এটা বড়দের সিনেমা। এই সিনেমা বাচ্চারা দেখে না, এই গানের সাথে বাচ্চারা নাচে না, ঠিক আছে? আর তুমি সোফার উপর উঠেছো কেন? নামো, চলো। তোমাদের বই খাতা কিনে দেওয়া হয়েছে না? হ্যাঁ, পড়াশোনা করতে ইচ্ছা করে না? যাও ভেতরে যাও, গিয়ে পড়াশোনা করো, যাও। কি অবস্থাই! শিশুরা একটু ভুল করে ফেলেছে, একটু ক্ষমা ঘেন্না করে দিন না। হ্যাঁ, আসলে ওরা এইভাবে বড় হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, আমি ওদের দুই একটা ভক্তিগীতি শিখিয়ে দেবো। ওখান ওই রবি ঠাকুরের দুই একটা গান শিখিয়ে দেবো, হবে? সেটাই বেটার হবে। প্রমাণের জন্য যখন ওদের কোর্টে নিয়ে যাওয়া হবে তখন যেন এরকম অসভ্যতা না করে। শিক্ষা দিন, ভালো করে শিক্ষা দিন। কিভাবে মানুষ করেছেন ভগবানই জানে। মানুষ যখন করেছিলাম তখন কি জানতাম যে এরাই হবে আমার সোনার ডিম পাড়া হাঁস? কত নোট দিবি হ্যাঁ? পরলোক হয়ে গেলাম, পরলোক। প্রতি টালির সালটা এবার পাকা করে ফেলতে হবে। হ্যাঁ, বাড়িতে একটা বড় 42 ইঞ্চি টিভি আনতে হবে। তারপর রাতের বেলায় বাড়িতে বসেই আরাম করি বিলিতি ঢেলি যখনই একটু মতাতে এসে দিলে। হ্যালো, কে? ফটিক, মলিনা চ্যাটার্জি বলছি। বলুন। কথা আছে, তাড়াতাড়ি আমার বাড়িতে এসো। আচ্ছা ঠিক আছে, আসছি। কেউ যেন দেখতে না পায়। দাদা আসছে না। গাড়ির মধ্যে মাকে রেখেছি দাদা, এই কখন গেছে, আর আসছে না। মা